আমরা গত 2-3 দিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখেছি, যেই ভিডিওটাতে আমরা দেখতে পেয়েছি একটি বিড়ালকে কিছু মানুষ মিলে তাকে একটি লোহার খাঁচার মধ্যে বন্দি করে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই ভিডিওটা দেখার পরে হয়তো আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছি যে আমরা ঠিক কোন জামানায় বসবাস করছি। ইসলামের মধ্যে বিড়ালকে একটি পবিত্র প্রাণী মনে করা হয়, যদিও তার গোশত খাওয়া বৈধ নয়, হালাল নয়, কিন্তু বিড়ালকে ইসলামের মধ্যে একটি অন্যরকম মর্যাদায় দেখা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাহু মিনাত তাওয়াফিনা আলাইকুম, বিড়াল তোমাদের সাথে ঘোরাফেরা করে, তোমাদের সাথে চলাফেরা করে, সুতরাং বিড়ালের মুখ দেওয়া খাবার তোমরা খেতে পারবে, বিড়ালের উচ্ছিষ্ট জোটা পানি দ্বারা তোমরা ওযু গোসল করতে পারবে, কোনো সমস্যা নেই। বিড়াল যে পাত্রে খাবার খেয়েছে ওই পাত্রে তোমরাও চাইলে খাবার খেতে পারবে, কোনো সমস্যা নেই, কেননা বিড়াল একটি পবিত্র প্রাণী। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী যার নাম ছিল আব্দুর রহমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সাহাবী বিড়াল লালন পালন করত, বিড়াল পালতো বিধায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাহাবীর নাম রেখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা হয়েছে, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এবং সহিহ হাদিসের মধ্যে একটি ঘটনা রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বনি ইসরাইলের একজন মহিলা, সে অত্যন্ত ইবাদতগুজার ছিল, আবেদা সালেহা ছিল, কিন্তু সেই মহিলা একটি বিড়ালকে আটকে রেখেছিল এবং সেই বিড়ালটিকে খাবারও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যে সে নিজে গিয়ে খাবার সংগ্রহ করে খাবে। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই মহিলাটা শুধুমাত্র এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন, শুধুমাত্র এই কারণে যে সে একটি বিড়ালকে আটকে রেখে হত্যা করে মেরে ফেলেছে, যে তাকে ছেড়েও দেয়নি, সে নিজে গিয়ে খাবার খেয়ে নেবে, অথবা তাকে বন্দি করে তাকে খাবারও দেয়নি, এই অবস্থায় সেই বিড়ালটা মারা গিয়েছে। যে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর দয়া করো, জমিনের মধ্যে যারা রয়েছে, জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সকলের উপর তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর দয়া করবেন, অর্থাৎ আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। এই জমিনের মধ্যে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির উপর দয়া করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। প্রত্যেকটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা করেন, পবিত্রতা পাঠ করেন। সুতরাং কোনো প্রাণীকেই এভাবে নির্মমভাবে হত্যা করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে নাই, তাও আবার এমনভাবে হত্যা করা যে তাকে জীবন্ত অবস্থায় লোহার খাঁচার মধ্যে বন্দি করে তাকে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া, এটি সত্যি অত্যন্ত অমানবিক কাজ হয়েছে, মানবতার বহির্ভূত একটি কাজ হয়েছে।